সারা ভারতবর্ষে নজিরবিহীন এমন কোথাও হয়নি। বামেদের পাপের ফলেই এ ধরনের কাজ। মানিকবাবু সবই জানেন, কিন্তু তারা গান পাপী। এ ধরনের মন্তব্য উল্লেখ করলেন আজ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ যে সাংবাদিক সম্মেলন করেন তাতে কিছু গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেন, যার মধ্যে প্রথম কথাটি উনি বলেন সবার জন্য প্রস্তুতি রয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন যে 2000-এর বেশি এক বছরে চাকরি দেওয়া হবে না। পুরো 10,323 চাকরিযুক্তদের একইবারে নিযুক্তি দেওয়া হবে না, সময় সময় তাদের নিযুক্তি দেওয়া হবে, অ্যাডভার্টাইজ দেওয়া হবে ফর্মালিটিস কমপ্লিট করার পর। এছাড়া একটি সাধারণ নিয়োগ পদ্ধতি তৈরি করবে সরকার এবং কমন রিক্রুটমেন্ট রুল তৈরি করেই চাকরি দেওয়া হবে। এছাড়া গ্রুপ ডি গ্রুপ সি পদে এদের নিয়োগ করা হবে, ফিক্সড পে দেওয়া হবে, রেগুলার পোস্টে চাকরি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। নোডাল ডিপার্টমেন্ট সেই মর্মে একটি নির্দেশিকা জারি করবে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। The number of vacant positions this year, calendar year, should be below 2,000 to keep financial implication low. Moreover, it needs to be seen whether discharged ad hoc teachers will be capable to compete. It needs to be seen whether discharged ad hoc teachers will be capable to compete. In case they do not make it significant numbers, outsourcing may be better option. এখন তারা পার্টিসিপেট করুক, যেহেতু রেগুলার পোস্ট, সেখানে যদি দেখে সিগনিফিক্যান্ট নাম্বার না আসতে পারে, ওই যে বলছি আইন সংবিধান মেনে, এবং বলছি সমাধান করবই, আইন মেনে সংবিধান মেনে সমাধান করবই। সেই জন্য বলছে যে it needs to be seen whether discharged ad hoc teacher will be capable to compete. In case they do not make it in significant number, outsourcing may be better option. It is a financial mob. The financial implication of every 1,000 posts will be around rupees 24 crore per year. 1000-এর জন্য 24 কোটি টাকা লাগবে। As the financial position of the state is precarious, number of persons to be appointed in first lot may be limited and probative in nature. Moreover, it needs to be seen whether the discharged ad hoc teachers are able to compete in open selection process. In case they are not able to make it, other alternative like outsourcing may be considered, stopping the রিক্রুটমেন্ট টু রেগুলার পোস্ট। আমি এখন রেগুলার পোস্টের জন্য 10,868 হবে। যদি দেখা যায় যে in case they are not able to make it, other alternative like outsourcing may be considered, stopping the recruitment to regular posts. আমি তাদের জন্য আমরা ওপেন করলাম আদার এমপ্লয়মেন্ট বেকারদের সাথে, দে উইল পার্টিসিপেট করবে। যদি দেখা যায় সিগনিফিক্যান্ট নাম্বারস না আসছে, দেন আমরা প্রথমে আউটসোর্সিং করতে পারি। ভীষণ ডকুমেন্ট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, আমরা রেগুলার পোস্টেই, রেগুলার ভ্যাকেন্ট পোস্টের ফিক্সড পেতে, রেগুলার ভ্যাকেন্ট পোস্টের ফিক্সড পেতে তাদেরকে নেওয়ার চেষ্টা আমাদের। অ্যাপ্রক্সিমেটলি 1280 এলডিসি অ্যান্ড 9268 মাল্টিপারপাস ওয়ার্কার্স পোস্ট হ্যাভ বিন আইডেন্টিফাইড। 1280 9268 যোগ দিয়ে নেবেন। হ্যাভ বিন আইডেন্টিফাইড ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস। আদার পোস্টস অফ সুপারভাইজার্স, পঞ্চায়েত সেক্রেটারি, agriculture assistant and fishery assistant have also been identified. LDC 1280, 9268 multi-purpose worker যেটা আমরা বললাম, and other posts of supervisors, পঞ্চায়েত secretary, agriculture assistant and fishery assistant have also been identified.
অ্যাকর্ডিংলি এতক্ষণ ডিপার্টমেন্ট যে দপ্তর ফাইল চালিয়েছে ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট, তাদের থেকে প্রস্তাব গেল, প্রস্তাব তারা নোডাল ডিপার্টমেন্ট হবে, তাদের প্রস্তাব গেছে ল ডিপার্টমেন্ট, লয়ের কথা বললাম, ফাইন্যান্সে গেছে, ফাইন্যান্সের কথা বললাম, এবং এটা বলার পরে এখন ক্যাবিনেটের সামনে প্লেস করেছে। অ্যাকর্ডিংলি দি ফলোয়িং প্রপোজালস মে বি কনসিডার্ড বাই দি কাউন্সিল অফ মিনিস্টার্স। 1. To take a cabinet decision for giving age relaxation to the discharged ad hoc teachers till 31/3/2023 for appointment to the post of teachers as well as vacant non-technical posts of group C and D. The decision may be communicated to all departments so that they are given age relaxation in their recruitments. কারণ চলে আসবে নোডাল ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্ট বলেছে তোমাকে কিন্তু তাদের জন্য এজ রিল্যাক্সেশনের জন্য প্রভিশন রেখে দিতে হবে, সব জানাই দিল। দি অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ডিসচার্জ অ্যাড হক টিচার্স ইজ পিজিটি 764, GT 4380, UGT 4542, total 9686. Hence, around 9700 vacant non-technical posts Group C and Group D may be advertised in phased manner. এটা অ্যাডভার্টাইজ করা হবে phased manner after completing formalities like finalization of common recruitment rules. এখন আমাদের যে রুলস আছে সেটা রুলস, বাট এই যেগুলির জন্য কমন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মে বি অ্যাডভার্টাইজ phased manner after completing formalities like finalization of common recruitment rules, compilation of vacancies with reservation status, concurrence of finance department. তাহলে এটাকে কমন একটা রিক্রুটমেন্ট রুল তৈরি করা হবে। স্টেপস এটা কারা করবে? স্টেপস মে বি টেকেন বাই দি GAPNT for finalizing the common recruitment rules for the post of lower division clerk Group C and multipurpose staff Group D who can be recruited through a common recruitment process. Approval of Council of Ministers will be needed for the common recruitment rules. তাহলে কমন রিক্রুটমেন্ট রুল করতে আমাদের অ্যাপ্রুভেল দিতে হবে। নেক্সট, দি রিক্রুটমেন্ট টু দি পোস্ট উইল বি ফিক্সড পে। দি রিক্রুটমেন্ট টু দি পোস্ট রেগুলার পোস্ট সব will be at fixed pay keeping in abeyance these regular posts in all departments. পোস্টটা রেগুলার, কিন্তু এটাকে ক্যাপ্টেন অ্যাবেন্স করে এটাকে আমাদের আমরা এটাকে রিক্রুট করব ফিক্সড পেতে। অ্যাজ পার নিউ রিক্রুটমেন্ট পলিসি এ নিউ ইনস্টিটিউশন is to be set up for recruitment for all Group B, C and D posts except those being done by TPSC. TPSC C, D, B এর জন্য করে না। এখানে তারা বলছে যে প্রস্তাব যে এটা একটা ইনস্টিটিউশন হলে ভালো হয়। বর্তমানে as no such institution has been set up, যদিও some government agency like CBSE may be engaged with whom MOU can be signed as in case of Home Department, যেটা আমাদের TSR এর জন্য করা হয়েছে, বলছে এটা হতে পারে, নতুবা অন্য কোনো পন্থা নেওয়া যেতে পারে। দি প্রপোজাল ফর রিক্রুটমেন্ট ফর ভ্যাকেন্ট পোস্টস অফ কমন ডেজিগনেশনস সব একই ডেজিগনেশন থাকবে, এরকম না পিয়ন অমুক সমক থাকবে না। কমন ডেজিগনেশনস অফ নন টেকনিক্যাল গ্রুপ সি অ্যান্ড ডি থ্রো এ কমন রিক্রুটমেন্ট প্রসেস বাই এ নোডাল ডিপার্টমেন্ট মে বি অ্যাপ্রুভড ইন ফেজ ম্যানার। নোডাল ডিপার্টমেন্ট মিনস আমাদের ম্যান পাওয়ার অ্যান্ড প্ল্যানিং। এই সিদ্ধান্ত কালকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে। আমার জানা মতে ভারতবর্ষে নজিরবিহীন বহু চর্চিত এবং বামেদের সৃষ্ট, তারপরেও যেহেতু আমরা কমিটেড, বিশেষ করে ভিশন ডকুমেন্ট, যে তাদের ব্যাপারটা মানবিকতার দিক বিচার করে আমরা করব। আমরা দায়িত্ব এড়াতে পারতাম, কোথাও আমরা বলিনি চাকরি দেব, সমাধানের কথা বলেছি। তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এটা করেছে
ফেজ ম্যানারে আমরা দেখব। যদি দেখা যায় তাদের সংখ্যা ভালো আসছে না, দেন আমাদের বেটার অপশন ল অ্যান্ড ফাইন্যান্স যেটা বলেছে সেই পথ আমরা চাইব সবাই এটার মধ্যে ইনভলভ হবে, এবং আমরা আশা করি ভালো সংখ্যা বেরিয়ে আসবে। যদি দেখা যায় কোনো কারণে বেরিয়ে না আসে, তখন সব কিছু হোল্ড করে রেখে আমরা ওই আউটসোর্সিংয়ের লাইনে যাব। প্রথম আমাদের সরকার নিতে পারি, এখানে না হলেও আমাদের সেই জন্য বলছি, যেহেতু ভীষণ ডকুমেন্টটা আমাদের কমিটমেন্ট, আমরা যে কোনোভাবে হোক তাদেরকে প্রভিশন আগে আমরা সরাসরি নিজেদের উদ্যোগটা দেখে নিই, যাতে বলতে না পারে আমরা সরাসরি চলে গেলাম আউটসোর্সিংয়ে। সেজন্য আমরা সরকারি সোর্সটাকে আগে ব্যবহার করি, কারণ এগুলি রেগুলার পোস্ট। আমি খুশি হব সবাই যদি এটার মধ্যে ঢুকতে পারে, এবং বাট ইট ইজ ফেজ ম্যানার, কারণ একসাথে আমরা এখানে পোস্টের কথা বলেছি, কোন কোন পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট আছে, কি পোস্ট আছে, এগুলি সব বলেছি। আপনারাও সহযোগিতা করবেন, কারণ এটা দীর্ঘদিনের বহু চর্চিত। এটা আমাদেরও বলতে বারবার ভালো লাগে না, কিন্তু উপায় নেই, আমাদের উপরে পড়েছে। আমরা কিচ্ছু না করে আমরাও চেয়ে থাকতে পারি না, অন্য বেকারদেরও সমস্যা রয়েছে। সব কিছু বিচার করেই আমরা ফেজ ম্যানারে নিতে যাচ্ছি। আমার আশা দীর্ঘদিন পরে, আমাদের বিশ্বাস দীর্ঘদিন পরে এই সমস্যা সমাধান হতে যাচ্ছে। সেটা একটা নিউ রিক্রুটমেন্ট রুলস, যেটা কমন 1280 এবং 9268টি ভ্যাকেন্ট পদ রয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বক্তব্য থেকে একথা স্পষ্ট যে 10,323 সবাই একসঙ্গে নিয়োগ পাবে না। এছাড়া শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বক্তব্য থেকে স্পষ্ট যে এবছর 10,323 জনের মধ্যে মাত্র 2,000কে চাকরি দেওয়া হবে, যদিও 10,323 সংখ্যাটা আগের মতো নেই। এছাড়া শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বক্তব্য থেকে জানা যায় যে সাদা কালো লাল এসব দেখে বিচার বিবেচনা করবে না সরকার। তবে কিছু চাকরিচ্যুত শিক্ষকদের ও অভিজ্ঞ কিছু রাজনৈতিক মহলের বক্তব্য, যদি কারোর প্রতি সরকারের কুনজর থাকে তাহলে তার কী হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা এই সময়।